আচ্ছা, একবার ভাবো তো তোমার জন্মদিনের দিনে তুমি রট টানার সুযোগ পেলে। হ্যাঁ, আমার সাথেও এমনটা হয়েছে আজ। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, আমি তুষি। ঘড়ির কাঁটা এবং ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী আজ আমার জন্মদিন। ভাবছি আজকে একটু নিজের মতো করে দিনটা কাটাবো। যে কথা সেই কাজ। আমি রেডি হয়ে পড়ছি। আজ একটু বাইরে ঘুরে আসবো। ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তো? তাই আমি ছটপট করে ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছি। শুধু রেডি হলে তো হবে না গাইস, ভালোভাবে সাজতে হবে। জন্মদিন আমার, তাই না? আর সাজুগুজু বলতে কিন্তু ভারী মেকআপ নয়। আমার সাজুগুজু মানে হলো হালকা করে মুখটা একটু ধুয়ে নেওয়া। তো ভালোভাবে মুখটা মুছে নিচ্ছিলাম। এরপর একটু তোমাদের সামনে দেখছিলাম যে আমাকে কোনটাতে বেশি মানায়। তো এভাবে তো এলোমেলো করে চুল কিছুতেই রাখা যাবে না, তাই চুলের বেনুনিটা খুলে নিচ্ছিলাম। তো গাইস, একটা মজার কথা কি জানো? কেন যেন আমার মনে হচ্ছে এভাবে এলোমেলো করে চুলটা খোলা রাখলে কিন্তু আমাকে আরো বেশি সুন্দর লাগছে। এটা আমার মনের ধারণা, বাট বাকিদের কথা জানি না। আর তোমরা কিন্তু অবশ্যই আমার পেছনের ওই দরজায় যে কাপড়গুলো আছে ওগুলোকে ইগনোর করো। তো বলতে বলতে কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছি। আর 5 মিনিটের মধ্যে কিন্তু বের হয়ে যাব। গাইস, একটা মজার কথা কি জানো? আমি যে বেরিয়ে পড়েছি, আমি এখনো জানি না যে আমি কোথায় যাচ্ছি বা বাইরে গিয়ে কি করব। আমি শুধু আমার এই বান্ধবীটাকে বলে রেখেছি, চল আজকে বের হবো, কি হয় সেটা রাস্তায় গিয়ে দেখব। গাইস, আমি আজকে সত্যি বুঝতে পারছি না যে আজকে মানে আমার ভাগ্যটা এত ভালো কিভাবে হয়ে গেল যে আজকে আমি দেখতে পেলাম যে এখানে মেলা বসেছে। তো মেলা দেখে তো মানে সবারই ভালো লাগে, কিছু কিনুক আর না কিনুক। মেলা ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে যাওয়ার পর আমি আর আমার বান্ধবী চলে এসেছি কিছু ফুচকা খাবো ভেবে। পরে গাইস হঠাৎ করে দেখি যে এখানে রথ চলে এসেছে। তো আমি তখন দৌড়ে চলে এসেছি যে না, এই রথ টানতে হবে, কারণ আজ ছিল উল্টো রথ। মানে এবার যদি মিস করে যায় তাহলে পরের বছর আবার অপেক্ষায় থাকতে হবে। জানো তো, অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আমি না আর ভিডিও করতে পারিনি। রড টেনে সোজা বাসায় চলে এসেছি। বাসায় এসে যা দেখলাম তা আমি কখনো কল্পনাও করতে পারি না যে আমার বাবা মা পুরো ঘরটাকে পুরো সাজিয়ে নিয়েছে। তো এরপর এসে আমি নিজেও সেজে ফেলেছি, যেহেতু আমার বার্থডে সেলিব্রেট করা হবে। তো দিদি হচ্ছে বার্থডে কেকটা খুলছিল, আর আমি এখানে আমার নামটা দেখে অনেকটা অবাক হয়ে গিয়েছি। তো সবাই মিলে আমার বার্থডের কেকটা কেটে সেটা খেয়ে আজকের বার্থডেটা অনেক সুন্দরভাবে উপভোগ করলাম। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।